আবারও কোকোভেন থানায় বড়সড় সাফল্য। গত ইংরেজি 21/7/2025 তারিখে মোহাম্মদ তৌফিক আলী MS স্টার পাওয়ার কর্পোরেশন তার অভিযোগের ভিত্তিতে একটি চুরির মামলা কোকোভেন থানায় রুজু হয় যে তাদের কোম্পানি গত ইংরেজি 12/7/2025 তারিখে ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল নারায়ণপুর থানা কোকোভেন হইতে চুরি হয়। সেই কেবিল WBSEDCL এর কাজে লাগানো হচ্ছিল এবং কোকোভেন থানা মামলা নম্বর 98/25 ডেট 21/7/2025 U/S 3032 of BNS 2023 অভিযোগ পাওয়ার পর কোকোভেন থানার আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। এই মামলা তদন্তকারী অফিসার হিসেবে সাব ইন্সপেক্টর রিন্টু মাহাতোকে দেওয়া হয়। প্রথমে নীতিশ কুমার যাদব নামে একজন ড্রাইভারকে অ্যারেস্ট করেন এবং তাকে রিমান্ডে নেয়। তারপর তার কাছ থেকে জানা যায় সে তার গাড়ি করে উক্ত চুরি যাওয়া মালগুলি লিলুয়া মালিপাঞ্চঘোড়া হাওড়াতে বিক্রি করে। তারপর নীতিশ যাদবকে সঙ্গে নিয়ে লিলুয়া মালিপাঞ্চঘোড়া হাওড়া রেড করে এবং রিতেশ প্রতাপ সিং নামে এক ব্যক্তিকে অ্যারেস্ট করে। তারপর রিতেশ প্রতাপ সিংকে রিমান্ডে নিয়ে ইংরেজি 27/7/2025 তারিখে তাকে সঙ্গে করে নিয়ে আবার লিলুয়া মালিপাঞ্চঘোড়া হাওড়াতে রেড করে এবং তারপর দেখতে পায় তার মতে অনুজ কুমার নামে একজন অ্যারেস্ট করে এবং তার কাছ থেকে সম্পূর্ণ চুরি যাওয়া মাল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য বাজারের দর 12 লক্ষ টাকা। আজ ইংরেজি 28/7/2025 তারিখে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশের এই কর্মকাণ্ডে খুশি কোম্পানির মালিক, কর্তৃপক্ষ থেকে এলাকার সাধারণ মানুষ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা MG নিউজ। যে সমস্ত সরঞ্জাম চুরি হয়েছিল, কি কি সরঞ্জাম চুরি হয়েছিল, কোথা থেকে হয়েছিল? এটা অ্যাকচুয়ালি আমাদের কোকোভেন থানার আন্ডারে কোকোভেন সাবস্টেশন যেটা আছে সেখানে আমাদের একটা নতুন নারায়ণপুর সাবস্টেশন থেকে একটা নতুন ফিডার বেরোচ্ছিল, 11,000 লাইনে ফিডার বেরোচ্ছিল। সেখানে নারায়ণপুরের দক্ষিণায়ন কালীবাড়িটা আছে, কালীবাড়ির সামনে আমাদের 508 মিটার একটা ইউজি কেবিলের ড্রাম রাখা হয়। তো এটা অ্যাকচুয়ালি চুরি হয় 10 তারিখে, কিন্তু আমরা এদিক ওদিক খোঁজার পরে আমরা যখন পাইনি তখন থানায় কমপ্লেন করি 21 তারিখে। তো এটা ছিল আন্ডারগ্রাউন্ড কেবিল, যার ভ্যালু ছিল হচ্ছে সাপ্লাই 5 লাখ টাকা, আর ইরেকশনে হচ্ছে আমাদের 12 লাখ টাকা। তো যথারীতি আমরা কোকোভেন থানাতে এটা কমপ্লেন করার পর যিনি আয় সাহেব আছেন রিন্টু মাহাতো সাহেব, উনি এটা চার্জে পান। ওনার সাথে ইনভেস্টিগেশনের জন্য আমি হাওড়াতে পর্যন্ত গিয়েছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে ভোল্টাসের স্টাফ শঙ্কর দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন কি সরঞ্জাম উদ্ধার হয়েছে? এখন আমাদের এখানে রিন্টু স্যারকে যেভাবে আর কি মানে আমাদের জনসাধারণ বা পাবলিক যেরকম ভাবে ভাবে যে পুলিশ মানে ঠিক আছে চলো কমপ্লেন করলাম, পুলিশের মতো কাজ দেখবে, কিন্তু না, এটা সম্পূর্ণই ভুল। আমার তরফ থেকে আমি নিজে স্যারকে খুব কাছ থেকে দেখেছি, রিন্টু স্যারকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং উনি এতটাই রিকভারি সুন্দর করে করেছেন, টোটাল প্রসেসে করেছেন, টোটাল আমাদের সাথে কমিউনিকেশন করে স্যারের যতটুকু সাধ্য স্যার লাস্টে এটা রিকভারি করেছে। অ্যাজ অন ডেট আজকে যা যা চুরি হয়েছিল সবই রিকভারি করে এখানে পেয়েছি। যারা চুরি করেছিল তাদের গাড়ি স্যার আটক করেছেন এবং তাদেরকেও আটক করেছেন। কবে চুরি হয়েছিল? এটা চুরি হয়েছিল 10 তারিখে, কিন্তু স্যার আজকে অ্যাজ অন ডেট 10 জুলাই 21 তারিখে। এখন আমরা খুশি যে স্যার আমাকে ইনফরমেশন দিয়েছিলেন রিন্টু মাহাতো সাহেবকে, সত্যি যে পুলিশ ব্যাপারটা আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে এটা উড়ে গেল, যেটা পুলিশ সহায়তা এবং পুলিশ যেটা পাবলিক সার্ভেন্টে কাজ করে এটা অবশ্যই। লং ডেট অ্যাকচুয়ালি আমরা আশেপাশে খুঁজছিলাম, লোককে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে কেবিলটা কে নিয়েছে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর কন্ট্রাক্টর আছে, যারা সাব এজেন্সিতে কাজ করে, এখানে 18 থেকে 20 জন সাব এজেন্সিতে কাজ করে। তো তাদের মধ্যে এবার আমরা সকলকে জিজ্ঞেস করি, সকলে আমরা প্রথমে নিজেরা ইনকোয়ারি করি ভোল্টাসের তরফ থেকে, তারপরে যখন পাইনি তারপরে আমরা কমপ্লেনটা করেছিলাম। রিকভারি হয়েছে, এখন এটা স্ক্যাপ হিসেবে এসছে রিকভারি হওয়াতে। এবার স্যার তো তার 2 জনকে অ্যারেস্ট করেছেন, ব্যাস। আপনার নাম? আমার নাম শঙ্কর দাস। না, আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তোমার সাথে আর কারা কারা জড়িত আছে? হ্যাঁ, তোমার সাথে আর কারা কারা জড়িত আছে? হ্যাঁ, पता नहीं है। তাহলে এত বড় সড়ো চুরি, এত বড় সড়ো চুরি করলে যোগাযোগ না থাকলে? हमको पता नहीं था, हम तो भारत मोबाइल में स्टैंड है हम लोग का पार्टी है। आप चोरी नहीं किए?
आपका नाम क्या है? मनीष मेरा गाड़ी है। आपके साथ और कौन कौन था? कौन कौन था? मेरा संग कोई नहीं था। अकेले चोरी किया? अरे हम लोग ऐसे नहीं, मेरा भारत मोबाइल ऐसी है, स्टैंड है, वो पार्टी है।